ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আজকে লেটেস্ট আপডেট নিয়ে, যেটা কর্মসংস্থানের আপডেট। দেখতে পাচ্ছ 7 ফেব্রুয়ারি 2026 লেটেস্ট কর্মসংস্থান। তার আগে বলবো, তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না। তো দেখো, শুরুতে যে খবরটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, দেখো স্টেট ব্যাংকে 2050 অফিসার নিচ্ছে, যেটা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো দেখো, কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে 2050 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারে। মাধ্যমিক পাস, প্রাক্তন সমরকর্মী, আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সে করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাস হলে, আর অন্তত 15 বছর আর্ম ফোর্সে চাকরি করে থাকলে যোগ্য, ইংরেজিতে লিখতে বলতে পারা দরকার। তো যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেখানকার স্থানীয় ভাষায় লিখতে কথা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংক অফিসার হিসেবে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত দেখব। তো বিস্তারিত দেখো, এখানে আছে। আর বয়স হতে হবে 31/12/2025 হিসেবে 21 থেকে 30 মধ্যে। জন্ম তারিখ হতে হবে 1196 থেকে 31/12/2004 মধ্যে। তফসিলি 5 ওবিসি 3 প্রতিবন্ধী 10 বছর 4 পাচ্ছ। শুরুতে 6 মাসের প্রবেশন, মূল মাইনে দেওয়া আছে বেসিক পে, যেটা 48,480 টাকা। আর মোট শূন্যপদ 2050টি। শূন্যপদগুলো তোমরা দেখে নিও পজ দিয়ে দিয়ে। আমি একটু স্ক্রল ডাউন করে দিলাম ধীরে ধীরে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছার জন্য প্রথমে অবজেক্টিভ ডেসক্রিপটিভ টাইপ অনলাইন পরীক্ষা হবে, তাদের সফল হলে স্ক্রিনিং টেস্ট হবে ও ইন্টারভিউ হবে। অবজেক্টিভ টাইপের অনলাইন পরীক্ষা হবে মার্চে। এই পরীক্ষায় 2 ঘন্টার 120 নম্বর 120টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের 30টি প্রশ্ন, সময় 30 মিনিট। ব্যাংকিং 40 নম্বরের 40টি প্রশ্ন, সময় 40 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি 30 নম্বরের 30টি প্রশ্ন, সময় 30 মিনিট। কম্পিউটার অ্যাপটিটিউড 20 নম্বরের 20টি প্রশ্ন, সময় 20 মিনিট। এরপর তোমার ডেসক্রিপটিভ টাইপের পার্টে 30 মিনিটের 50 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে চিঠি লেখা, প্রবন্ধ লেখা, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর প্রশ্ন 50 নম্বরের ইন্টারভিউ হবে। কোনো পার্টে নেগেটিভ মার্কিং নেই। চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেসক্রিপটিভ পার্টে নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর দেখাবে। মেধা তালিকা তৈরি হবে। সার্কেল ভিত্তিক লিখিত পরীক্ষা হবে পুরো ভারতের এই সমস্ত কেন্দ্রে। এটা তোমরা যে যেখানে পরীক্ষা দিতে চাও দেখে নিও। আর এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা অ্যাকুইটেন্ট ইয়োরসেলফ পুস্তিকায়, যা লিখিত পরীক্ষার কল লেটারের সঙ্গে দেওয়া হবে, এখানে পেয়ে যাবে। দরখাস্ত করবে অনলাইনে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। হচ্ছে ওয়েবসাইট sbi.bank.in/web/career/current openings। তো বন্ধুরা, এই ওয়েবসাইটগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। সেখানে তোমরা এক ক্লিকের মাধ্যমে সরাসরি এই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। সেই জন্য তোমাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবে। তো দেখো, এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে প্রার্থীদের এই সমস্ত প্রমাণপত্র দিতে হবে, যেটা হচ্ছে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, বুড়ো আঙুলের ছাপ, লেফট থাম্ব ইমপ্রেশন। এছাড়া নিচের এই প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করতে হবে, যেটা নেম অফ দ্য ক্যান্ডিডেট। hereby declare that all the information submitted by me in the application forms is correct, true and valid. I will present the supporting documents as and when required. তো প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এবার পরীক্ষার ফি বাবদ কিন্তু 750 টাকা। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগছে না। টাকা অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে টাকা জমা দিতে পারবে ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তারপরে এই রিসিপ্ট প্রিন্ট করে নিজের কাছে রেখে দিই। তো বন্ধুরা, এই আপডেটটা প্রথম আপডেট, যেটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব। নতুন দর্শক বন্ধুদের বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো আমি পরবর্তী আপডেটে আসছি। পরবর্তী আপডেট যেটা দেখো, স্কুল সার্ভিসের ক্লার্ক গ্রুপ ডি পরীক্ষা 1 ও 8 মার্চ হবে। তো যেটা কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক গ্রুপ ডি 8,477টি শূন্য পদের জন্য 16 লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে। ওই 2 পদের লিখিত পরীক্ষা হবে। তো 1 ও বিস্তারিত দেখব। এই যেখানে আছে 1 ও 8 মার্চ পরীক্ষা হবে। আর গ্রুপ সি যার পরীক্ষা হবে 1 মার্চ বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা হবে 8 মার্চ বেলা 12টা থেকে 1:20 পর্যন্ত। তো পরীক্ষার ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার 10 দিন আগে থেকে। তো
তো নবান্ন সূত্রে যে খবরটা দেওয়া আছে এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। এটা ক্লার্ক গ্রুপ সি, তার পরীক্ষার বিস্তারিত দেওয়া আছে। আর এটা গ্রুপ ডি, তার পরীক্ষার বিস্তারিত দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর বিস্তারিত সিলেবাস এখানে দেওয়া আছে বন্ধুরা, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। ঠিক আছে, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। আর গ্রুপ ডি বেলায় দেখো প্রশ্ন হবে ক্লাস 8 মানে, যার বিস্তারিত সিলেবাস এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো বন্ধুরা এই আপডেটটা ছোট্ট আপডেট এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। যারা গ্রুপ সি গ্রুপ ডি জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা করো এবং খুব সিরিয়াসলি পড়াশোনা করো, কারণ বয়স চলে গেলে কিন্তু বয়স আর ফিরে পাবে না। তো যাই হোক, আমি পরবর্তী আপডেটে আসবো। যেটা দেখো ডাক বিভাগে 30,000 গ্রামীণ ডাক সেবক নেবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। তো ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাকসেবক পদে 30,000 জন ছেলেমেয়ে নেবে। যেটা গ্রামীণ ডাকসেবকের নিচে 3টি ক্যাটাগরিতে কাজ করতে হবে: ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাকসেবক, যেটা ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম, বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে ডাক বিভাগ। তারপর দেখো ডাক সেবক, ডাক সেবকের বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। ঠিক আছে, বিস্তারিত এখান থেকে দেখে নিও। তারপর শূন্যপদ দেখো পশ্চিমবঙ্গে 2,982টি, শূন্যপদগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো প্রাথমিকভাবে প্রার্থী বাছা হবে মেধার ভিত্তিতে, এই জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখাবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ে মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর আবার শর্ট লিস্ট করা হবে। মেধা তালিকা তৈরির সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর তোমরা পাবে না। জেনারেল, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকার কোনো প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রভিশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে, যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। তো দরখাস্ত করবে অনলাইনে 14 ফেব্রুয়ারির মধ্যে ওয়েবসাইট indiapost.gov.in/gs অনলাইন। আর NGAGEMENT এর জন্য বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার কার্ডের নম্বর থাকতে হবে। অনলাইন দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের রঙিন ফটো 200x230 পিক্সেলে 50 কেবির মধ্যে, সিগনেচার 200x230 পিক্সেল, যেটা 50 কেবির মধ্যে। অন্যান্য প্রমাণপত্র তোমরা স্ক্যান করে রেখো। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে, তখন রেজিস্ট্রেশনের নম্বর, পাসওয়ার্ড পাবে। আর 100 টাকা কিন্তু অনলাইন জমা করতে হবে, যেটা 16 ফেব্রুয়ারির মধ্যে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না, টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট নিয়ে নেবে। এরপর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবে, সাবমিট করবে, নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। একজন প্রার্থী একটি দরখাস্ত করবে। কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ আছে তার তালিকা পোস্ট অফিসের ডিভিশন অফিসে তোমরা পাবে, আর ওপরের ওয়েবসাইটেও পাবে। তো ফর্ম এডিট বা সংশোধন করতে পারবে 18 থেকে 19 ফেব্রুয়ারি। তো বন্ধুরা আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি আসছি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেট দেখো, অস্ত্র তৈরি কারখানায় 3,979 জন অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা কোন অস্ত্র তৈরি কারখানায় কটি শূন্যপদ, যার যোগ্যতা থাকো মাধ্যমিক বা ITI। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু 3 মার্চ। তো কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন পশ্চিমবঙ্গ সহ দেশের 32টি অস্ত্র তৈরি কারখানায় ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 3,979 জন ছেলেমেয়েকে যেটা ট্রেনিং দিচ্ছে, এটি 59তম ব্যাচের ট্রেনিং। প্রার্থী বাছাই করবে ব্যাংক ইন্ডিয়া লিমিটেড YIL, যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, বিস্তারিত দেখব। এখানে আছে। তো সব বয়স দেখো সব ক্ষেত্রে 3/3/2026 হিসেবে 14 থেকে 35-এর মধ্যে হতে হবে। তফসিলি 5 OBC সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধী 10 বছর, 4 বছর। ITI থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে
যত বছরের কোর্স পড়েছেন তত বছর বয়সে ছাড় পাবে। শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কোনো রকম দৈহিক ত্রুটি থাকলে আবেদন করবে না। ট্রেনিংয়ের মেয়াদ কিন্তু 3 বছর বা ট্রেড অনুযায়ী 4 বছর পর্যন্ত বাড়তে পারে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রেখো। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন 95 সালের ডিএ অনুযায়ী ট্রেনিং দেওয়া হবে। তফসিলি প্রতিবন্ধীদের জন্য কিছু সিট সংরক্ষিত থাকবে। ট্রেনিংয়ের সফল হলে চাকরি হতে পারে, তবে চাকরি দেওয়াটা বাধ্যতামূলক নয়। হোস্টেল নেই। ট্রেনিং চলার সময় ডাক্তারি খরচ তোমরা পাবে। প্রার্থী বাছাই পদ্ধতি দেখো এখানে দেওয়া আছে, যেটা প্রার্থী বাছাবে মেধার ভিত্তিতে। তো এক্স আইটিআই প্রার্থীদের বেলায় মাধ্যমিক ও আইটিআই কোর্সে পাওয়া নম্বর দেখে ফ্যাক্টরি ভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। আর নন আইটিআই প্রার্থীদের বেলায় মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা, আর পরীক্ষা নেবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। তো দরখাস্ত করার পদ্ধতি দেখো। দরখাস্ত করবে অনলাইনে 3 মার্চ পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট recruit.gov.in.com। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, আধার কার্ড, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নিও। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 200, তফসিলি প্রতিবন্ধী মহিলা ট্রান্সজেন্ডার হলে 100 টাকা অনলাইন জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য পাবে তোমরা ওয়েবসাইট থেকে। আর ফর্ম পূরণ করতে কোনো অসুবিধা হলে তোমরা এই নম্বরে কিন্তু ফোন করতে পারো। তো কোন প্রতিরক্ষা কারখানায় কোন ট্রেডে কটি শূন্যপদ দেখো এখানে দেওয়া আছে। এগুলো তোমরা বন্ধুরা আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা ক্যাটাগরি অনুযায়ী পজ দিয়ে দেখে নিও। এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। এখানে দেখো শূন্যপদগুলো দেওয়া আছে। আর উপরের ওই সব অর্ডিন্যান্স ফ্যাক্টরি কোন ট্রেডে কটি শূন্যপদ তা তোমরা ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে। এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাবো, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। আর পরের আপডেট দেখো, যেটা প্রতিরক্ষা সংস্থায় 122 টেকনিশিয়ান নেবে। তো এটা চেন্নাইয়ের হেভি ভেহিকেলস ফ্যাক্টরি জুনিয়র টেকনিশিয়ান পদে 122 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো। জুনিয়র টেকনিশিয়ান কন্ট্রাক্ট, যেটা অপারেটর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, বিস্তারিত দেখব। আপডেটটি দেখো এখানে আছে, ভিতরেগুলো তোমরা পজিটিভ দেখে নিও। পরে দেখো জুনিয়র টেকনিশিয়ান কন্ট্রাক্ট, যেটা রিগার। তারপরে জুনিয়র টেকনিশিয়ান কন্ট্রাক্ট, যেটা হিট ট্রিটমেন্ট অপারেটর। জুনিয়র টেকনিশিয়ান কন্ট্রাক্ট হিটার অটো ইলেকট্রিক। তারপর জুনিয়র টেকনিশিয়ান কন্ট্রাক্ট, যেটা তোমার স্যান্ড অ্যান্ড শর্ট ব্লাস্টার। জুনিয়র টেকনিশিয়ান কন্ট্রাক্ট মেশিনিস্ট। তো দেখো ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 14/2/2026 হিসেবে 35 বছরের মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। শুরুতে 1 বছরের জন্য নেওয়া হবে। পারিশ্রমিক মাসে 21,000 টাকা। বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রেখো। প্রার্থী বাছাবে ট্রেড টেস্টের মাধ্যমে দরখাস্ত করবে। নির্দিষ্ট ফর্মে দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে www.ddpdoo.gov.in। দরখাস্ত করার আগে পরীক্ষার ফি বাবদ 300 টাকা SBI যেটা কালেক্টে জমা দেবে তখন সঙ্গে দেবে 1 নম্বর বয়স, শিক্ষাগত যোগ্যতা, আইটিআই সার্টিফিকেট, 2 ব্যাংক পাসবুক, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি প্রমাণপত্র, 3 ড্রাইভিং লাইসেন্স, 4 টাকা জমা দেওয়ার রিসিপ্ট। দরখাস্ত পৌঁছানো চাই 14 ফেব্রুয়ারির মধ্যে। হচ্ছে ঠিকানা দ্য চিফ জেনারেল ম্যানেজার, হেভি ভেহিকেলস ফ্যাক্টরি, ব্র্যাকেট হচ্ছে ইউনিট অফ আর্মর ভেহিকেলস, যেটা আর্মর ভেহিকেলস নিগম লিমিটেড। পোস্ট ব্যাগ নম্বর হচ্ছে 01 HBF এস্টেট, যেটা আবাদি, চেন্নাই 600054। তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই একটা লাইক দিও, তাহলে ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো দেখো কলকাতার 22টি কোম্পানিতে যেটা হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ নেবে। তো এর বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে এখানে আছে। তো এটার বিস্তারিত আমি পড়ে শোনাচ্ছি না বন্ধুরা, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম। আর এই পাশেরটাও দেখে নাও।
তো এটার আপডেট এই ছিল। আমি পরের আপডেটে যাব। তোমাদের যার যেখানে প্রয়োজন একটু পজ দিয়ে দেখে নিন। বন্ধুরা আসছি পরের আপডেটে, যেটা রেলে 22,000 গ্রুপ ডি নেবে। তো এটা যোগ্যতা মাধ্যমিক বা ITI। তো কোন রেলে কটি শূন্যপদ তার বিস্তারিত দেখব। তো দেখো, কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর সহ 17টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট, যেটা SNT, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এই সমস্ত বিভিন্ন পদ আছে। এই সমস্ত পদে লোকজন নেবে। তো কারা কোন পদের জন্য যোগ্য? মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো, যেটা NCVT বা NCVT শিক্ষিত প্রতিষ্ঠান থেকে। বিস্তারিত দেখব। তো এখানে আছে দেখো, তো ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/24 হিসেবে 18 থেকে 33-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে সাধারণদের বেলায় 2/1/93 থেকে 1/1/2008-এর মধ্যে, ওবিসিদের বেলায় 2/1/90 থেকে 1/1/8-এর মধ্যে, তফসিলিদের বেলায় 2/1/88 থেকে 1/1/8-এর মধ্যে, তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্নরা পুনর্বিবাহ না করলে একটা অ্যাপ্রেন্টিস, আর রেলের কর্মী প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। দৃষ্টিশক্তি দরকার A2, A3, B1, C1, মূল মাইনে 18,000 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে দেওয়া আছে। তো প্রার্থী বাছাই পদ্ধতি দেখো, সব রেলের রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস টেস্ট, শারীরিক সক্ষমতা পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। কম্পিউটার বেস টেস্ট হবে অনলাইনে, এটা 100টি। MCQ চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 20টি, অঙ্ক 25টি, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30টি, জেনারেল সায়েন্স 25টি। সময় থাকবে 1.5 ঘন্টা। কলকাতা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায়, নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পরীক্ষা রিকল লেটার তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। সাধারণ EWS প্রার্থীরা কিন্তু 40%, ওবিসি তফসিলি জাতি উপজাতি হলে 30% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারো। সফল হলে শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে এইসব। তো ছেলেদের বেলায় দেখো, 35 কেজি বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দৌড়, লিফট বহন করা, আর একবার সুযোগ পাবে। 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড় হতে হবে, একবার সুযোগ। আর মেয়েদের বেলায় দেখো, 20 কেজি ওজন বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা, একবার সুযোগ। 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড় হতে হবে, সুযোগ একবার। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন, সবশেষে ডাক্তারি পরীক্ষা। তো দরখাস্ত করবে অনলাইনে 2 মার্চের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চাও, সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবে। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার 50 থেকে 100 কেবির মধ্যে, আর তফসিলিদের বেলায় কাস্ট সার্টিফিকেট 50 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। তখন পরীক্ষা বিবাদ 500। তফসিলি প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা অনলাইনে জমা দিতে হবে, ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। 4 মার্চের মধ্যে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আর কোনো ভুল হলে তোমরা সংশোধন করতে পারো 5 থেকে 14 মার্চের মধ্যে। তো সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে কিন্তু 400 টাকা, তফসিলি প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী মহিলা, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা তোমরা ফেরত পাবে। তো কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবে এখানে দেওয়া আছে। এগুলো তোমরা বিভিন্ন বোর্ড এবং তাদের ওয়েবসাইট দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নিও। তো আর কোথায় দেখো কটি শূন্যপদ, তো অ্যাসিস্ট্যান্ট, যেটা পূর্ব রেলওয়ে 1173টি, তার মধ্যে এখানে পদ দেওয়া আছে, শূন্যপদ দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও বন্ধুরা, আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট POA, তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট TL&C, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট TRD, পরে দেখো পয়েন্টম্যান B, ট্রাকম্যান R4, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, তারপরে অ্যাসিস্ট্যান্ট ANT, পয়েন্টম্যান B, তারপরে ট্রাকম্যান R4। পরে দেখো দক্ষিণ পূর্ব রেলওয়ে 949টি, যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ANT, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট কারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট POA, অ্যাসিস্ট্যান্ট TL&AC, পয়েন্টম্যান B। এই পাশে দেখো ট্রাকম্যান R4, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট TRD। তারপরে পূর্ব উপকূলে 803টা ভ্যাকান্সি, যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ANT, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট কারেজ অ্যান্ড ওয়াগন, তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকো,
শেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট পি, অ্যাসিস্ট্যান্ট টিএল, টি এল অ্যান্ড এসি, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিআরডি, পয়েন্টম্যান বি, ট্রাক মেন্টার 4, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন। পরে পশ্চিম রেলে মুম্বাই শূন্যপদ 3148টি, যেটা উত্তর পশ্চিম রেলে। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। এবং যারা নতুন দর্শক বন্ধু আছো, তোমাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। কে কোথা থেকে ভিডিও দেখছো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। একটা লাইক অবশ্যই দিয়ে যেও, তাহলে ভিডিও বানানোর মোটিভেশনটা পাই। পরে একটা খবর দেখো, যেটা বিএসএনএল 120 এক্সি ট্রেনি নেবে। তো এটা ভারত সঞ্চার নিগম লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি টেলিকম অ্যান্ড ফিনান্স পদে 120 জন নিচ্ছে। বিস্তারিত দেখব। এই যে তো দেখো পদগুলো এখানে আছে, সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি টেলিকম স্ট্রিম, তারপর সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ফিনান্স স্ট্রিম। ভিতরগুলো পজ দিয়ে দেখে নিও। এই দুই পদের ক্ষেত্রে বয়স চাইছে 7-3-26 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে। প্রার্থী বাছা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 29 মার্চ বেলা 10টা থেকে। টেলিকম পদের বেলা 180 মিনিটের 200 নম্বরের 200টি এমসিকিউ হবে এইসব বিষয়ে। অ্যাপটিটিউড টেস্ট 40 নম্বর, টেকনিক্যাল টেলিকম টেস্ট 160 নম্বর। আর ফিনান্স পদের বেলা 180 মিনিটের 200 নম্বরের 200টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। অ্যাপটিটিউড টেস্ট 40 নম্বর, 40টি প্রশ্ন। টেকনিক্যাল ফিনান্স টেস্ট, যেটা 160 নম্বর, 160টি প্রশ্ন, নেগেটিভ মার্কিং আছে। আর এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখো। ডেট হচ্ছে এই যে, দরখাস্ত করবে অনলাইনে 5 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট bsnl.co.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা, যার যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নিয়ে। এবার পরীক্ষার ফি বাবদ 2500 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী হলে 1250 টাকা অনলাইন জমা দিও। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আর দরখাস্ত এডিট করতে পারবে 8 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত। বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পাবে। ওয়েবসাইটটাও তোমরা ফলো করো। আমি পরবর্তী আপডেটে যাবো। এই আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেট একটা দেখো, যেটা তৃতীয় পেজে শিলিগুড়ি হাওড়া উত্তর দিনাজপুর জেলার প্রাইমারি ইন্টারভিউ 9 থেকে 13 ফেব্রুয়ারি, যেটা চতুর্থ পেজের ইন্টারভিউ হবে 15 ফেব্রুয়ারির পর। ঠিক আছে। তো এই বিস্তারিত 11 নম্বর পাতায় আছে। এগুলো তোমরা একটু পাশ দিয়ে দেখে নিও, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে যে প্রাইমারি ইন্টারভিউ, এই জন্য তোমরা ওয়েবসাইট ফলো করবে wbbponline.com/dashboard। আর এর বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো পড়ে শোনাচ্ছি না। আর তোমরা এই সমস্ত প্রমাণপত্র সঙ্গে রাখবে। তো এখানে দেখো দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। 17 দফা কাগজ লাগছে। আর অন্যদিকে 2014 সালে প্রাইমারি টেট পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 7 ফেব্রুয়ারি করা হয়েছে। যারা 2014 সালে টেট পাস করেছো তারা ওয়েবসাইটে গিয়ে 7 ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত করতে পারবে। টেট পাসের সার্টিফিকেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে। যারা টেট সার্টিফিকেটের জন্য অনলাইনে সঠিকভাবে সাকসেসফুলি সাবমিটেড করেছো তারা টেট সার্টিফিকেটের জন্য অপেক্ষা করো। বোর্ড ভেরিফিকেশন সম্পূর্ণ হলে সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে wbbpa.wb.gov.in। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব। নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরের একটা খবর দেখো, যেটা 26 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে 26 জনকে নেবে। বিস্তারিত দেখব। তো এখানে আছে দেখো, এখানে শূন্যপদগুলো দেওয়া আছে। তো বয়স দেখো 1/1/2026 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে। তফসিলি 5 অফিসে 3-4-5 1 বছর ট্রেনিং হবে। স্টাইপেন্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা আছে তাদের বেলায় 10,000 টাকা, টেকনিশিয়ান ডিপ্লোমা হলে 8,500 টাকা। আর এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। দরখাস্ত অনলাইনে করতে হবে 10 ফেব্রুয়ারির মধ্যে। ওয়েবসাইট www.ircon.org। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। এবার ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে, তখন সঙ্গে দেবে যাবতীয় প্রমাণপত্রের সব উত্থায়িত নকল। দরখাস্ত করা খামের ওপর তোমরা এটা লিখবে, অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস অ্যাজ পার
অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা AO2/2025। দরখাস্ত পৌঁছানো চাই 17 ফেব্রুয়ারির মধ্যে। হচ্ছে ঠিকানা দ্য CGM চেলাস HRM, IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড, CI-4 ডিস্ট্রিক্ট সেন্টার, যেটা সকেট, নিউ দিল্লি 110017। আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের একটা খবর দেখো, যেটা জেলা স্বাস্থ্য দপ্তরে 814 স্বাস্থ্যকর্মী নেবে, যেটা উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীন। CMOH বারাসাত, CMOH নার্সিং কমিউনিটি হেলথ অফিসার, যেটা স্টাফ নার্স পদে 814 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো কারা যোগ্য দেখো, CHO নার্সিং, GNM এই সমস্ত কোর্স যারা করে রেখেছো তারা যোগ্য নার্সিংয়ের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে, স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে, 2021 সালের আগে পাশ হতে হবে, বয়স 40-এর মধ্যে হতে হবে, পারিশ্রমিক মাসে 20,000 টাকা। বিস্তারিত দেখব। এখানে আছে দেখো, শূন্যপদগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। কমিউনিটি হেলথ অফিসার BAAMS, বিস্তারিত পজ দিয়ে দেখে নিও। তারপরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA, তারপরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA আরবান, তারপরে স্টাফ নার্স পলিক্লিনিক UHWCO UPHC, তারপরে স্টাফ নার্স পলিক্লিনিক। এদিকে দেখো স্টাফ নার্স EWSC, স্টাফ নার্স যেটা UPHC। তো প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে, এই জন্য প্রার্থীকে একাডেমিক যোগ্যতা দেখাতে হবে। আর চাকরি হবে চুক্তিতে। CHO নার্সিং কমিউনিটি হেলথ অফিসার BAMS পদের বেলায় প্রার্থী বাছাই হবে 85 নম্বরের লিখিত পরীক্ষা, 15 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে। অন্যান্য পদের বেলায় প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর থেকে। দরখাস্ত করবে অনলাইনে তোমরা এই সাইটের মাধ্যমে wbhealth.gov.in আর www.north24parganas.health.org। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে, এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নিও। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100, সংরক্ষিত ক্যাটাগরি হলে 50 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আর CHO নার্সিং যেটা কমিউনিটি হেলথ অফিসার BAMS স্টাফ নার্স, আর UPHC কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদের বেলায় দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু 9 ফেব্রুয়ারি। আর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA আরবান স্টাফ নার্স পলিক্লিনিক স্টাফ নার্স UHWC পদের বেলায় দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু 6 ফেব্রুয়ারি। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাবো, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে একটা খবর আছে দেখো, যেটা WBCS গ্রুপ বি, WBCS ARB গ্রুপের ফল বেরিয়েছে। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2023 সালে WBCS মেন্স, যার গ্রুপ A গ্রুপ বির চূড়ান্ত ফল বেরোলো। সফলদের তালিকা তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে psc.wb.gov.in। আর গ্রুপ A সফল হয়েছে 115 জন প্রার্থী, গ্রুপ বি সফল হয়েছে 116 জন প্রার্থী, গ্রুপ A শূন্য পদের সংখ্যা 115টি। তো বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, দেখবো। এই যে বিস্তারিত এখানে দেওয়া আছে, তো এগুলো তোমরা দেখে নিও। তো আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। এখানে একটা খবর আছে দেখো, যেটা এবছর স্কিল সেক্টরে 1.5 লাখ চাকরি। তো সময় বদলাচ্ছে, তাই সেই অনুযায়ী চাকরির ধরন বদলাচ্ছে। আর স্বভাবত এখন আর চাকরি পেতে গেলে শুধুমাত্র গতানুগতিক ডিগ্রি হলে চলবে না, হতে হবে মাল্টিপারপাস স্কিল প্রফেশনাল। তবেই ভালো প্যাকেজ নিয়ে কেরিয়ার শুরু করতে পারবে। সাম্প্রতিক দেশের স্কিল সেক্টরে, যেটা IT প্রফেশন এর কর্মসংস্থান নিয়ে বিখ্যাত অডিট সংস্থা ডেলোটি এর একটি অ্যানালিটিক্যাল রিপোর্ট দেখা গেছে যে গত 3 মাসে অক্টোবর-ডিসেম্বর 2025 দেশের 3022টি সফটওয়্যার কোম্পানিতে 52,023 জন স্কিল্ড কর্মী নিয়োগ হয়েছে। বিস্তারিত 7 নম্বর পাতায় আছে। তো এই যে আছে,
তো বন্ধুরা, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও, এটা আর পরে শোনাচ্ছি না, যার যেখানে প্রয়োজন একটু পজ দিয়ে দেখে নিও। আমি পরবর্তী আপডেটে আসছি, আপডেটটা এখানে শেষ হচ্ছে। তো বন্ধুরা, মেন আপডেট ছিল এগুলো, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর এই সাইডে তোমরা জিজ্ঞাসা বিভাগ দেখতে পাবে, তো জিজ্ঞাসা বিভাগে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, আর যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিও। তো আমি স্ক্রল ডাউন করে দিলাম, আর যেখানে প্রয়োজন তোমরা তোমাদের মতো পজ দিয়ে দেখে নিও। এখানে দেখো সাধারণ জ্ঞান আছে, এগুলো তোমরা একবার করে অবশ্যই রিডিং করবে। তো বন্ধুরা, চলে এলাম এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে। প্রথমে যে খবরটি সেটা হচ্ছে প্রাইমারি চাকরি খবর। দেখো, তো প্রাইমারি টিচার পদে ইন্টারভিউ উত্তর 24 পরগনা জেলার প্রার্থীর কবে থেকে শুরু হবে, যেটা পর্ণা ব্যানার্জি বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো তৃতীয় পেজের ইন্টারভিউ হবে শিলিগুড়ি, হাওড়া, উত্তর দিনাজপুর জেলা দিয়ে। আর হাওড়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 9 ও 10 ফেব্রুয়ারি। উত্তর দিনাজপুর জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি। শিলিগুড়ির প্রার্থীদের ইন্টারভিউ হবে 13 ফেব্রুয়ারি। উত্তর 24 পরগনা জেলার প্রার্থীদের ইন্টারভিউ পঞ্চম পেজে ফেব্রুয়ারির শেষে হওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহে চতুর্থ পেজের ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোবে। পরে খবর দেখো পুলিশের চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের যে ইন্টারভিউ চলছে তার ফল কবে বেরোবে, যেটা রাহুল দাস, দত্তপুকুর, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের ইন্টারভিউ চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত, সম্ভবত মার্চের প্রথম দিকে ফল বেরোবে। পরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পুলিশে কলকাতা পুলিশে কনস্টেবল পদের জন্য বয়স কত থাকতে হবে, যেটা শম্পা দত্ত জানতে চেয়েছো আলিপুরদুয়ার থেকে। তো কলকাতা রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, রূপান্তরকর্মী 3 বছর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 5, আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাচ্ছ। এনবিএফ বা হোমগার্ডরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এই পদের শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি জানাবেন। এটা আলামিন বিশ্বাস, তেঁতুলবেড়িয়া, নাগাছিপাড়া, নদিয়া থেকে জানতে চেয়েছো। তো দেখো, ফিজিক্স ও অঙ্ক নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারো। বয়স 18 থেকে 27-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, ছাড় পাচ্ছ। শারীরিক মনোযোগ হতে হবে। ছেলেদের বেলা অন্তত 167 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি, ওজন হতে হবে 56 কেজি। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুট বোর্ড। দরখাস্ত খুঁটিয়ে দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষা 100 নম্বরের এমসিকিউ থাকবে। প্রশ্ন এইসব বিষয়ে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স 40 নম্বর, ম্যাথমেটিক্স 20 নম্বর, দৈনন্দিন ফিজিক্যাল সায়েন্স 20 নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 20 নম্বর। নেগেটিভ মার্কিং আছে, 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রশ্ন ইংরেজিতে। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপযোগ্য শারীরিক সক্ষমতার পরীক্ষায় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট জন্য ডাকা হবে। শারীরিক মাপযোগের পরীক্ষা সফল হলে কোয়ালিফাই শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতা পরীক্ষায় ছেলেদের বেলায় 3 মিনিটে 800 মিটার দৌড়, মেয়েদের বেলায় 2 মিনিটে 400 মিটার দৌড় হতে হবে। এই পরীক্ষায় কোয়ালিফাই করলে মেন পরীক্ষা 85 নম্বরের লিখিত মেন পরীক্ষায় এমসিকিউ চয়েস টাইপের প্রশ্ন হয় 2টি পার্টে। প্রথম পার্টে 70 নম্বরের 70টি এমসিকিউ চয়েস টাইপের প্রশ্ন হবে ফিজিক্স ও অঙ্ক বিষয়, আর প্রশ্ন হবে ইংরেজিতে। উচ্চ মাধ্যমিক মানের সময় হচ্ছে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। দ্বিতীয় পার্টে 15 নম্বরের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। এই পরীক্ষাটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে দেওয়া হবে, সময় থাকবে 30 মিনিট। লিখিত মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে তারপর 15 নম্বর ইন্টারভিউ। পরে দেখো কলেজ সার্ভিসের খবর, যেটা 2 বছরের বিকম কোর্স পাস করেছি, পুরনো সিলেবাস অনুযায়ী 8 শাখার মাস্টার ডিগ্রি করলে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে পারবো কি? যেটা তপন দাস, মথুর বাবু লেন, কলকাতা 15 থেকে জানতে চেয়েছো। তো সংশ্লিষ্ট বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর 3 বছরের ডিগ্রি কোর্স পাশের পর ওইসব বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট 55%, তফসিলি ওবিসি, ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী প্রার্থী হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারো। পরের খবর দেখো, যেটা পিএসসির খবর। তো পিএসসির স্টেনোগ্রাফার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? যেটা এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবে। যেটা এই পরীক্ষা কি প্রতি বছর হয়? যেটা শেখ ইমরান, বীরভূম, আর পূর্ব ব্যানার্জি, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছে।
তো প্রায় 16 বছর পর পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টর ও অন্যান্য অফিসে কাজের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার বেসিক গ্রেড পদে বিজ্ঞপ্তি বের করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, যার বিজ্ঞপ্তি নম্বর 4/2025। শেষবার 2009 সালে ইংলিশ স্টেনোগ্রাফার পদে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তবে তার নিয়োগ হয়নি। পিএসসি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বের করলেও কবে থেকে দরখাস্ত নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স কেমন থাকবে আর প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি কেমন হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি সেগুলো দেওয়া হচ্ছে। দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে 30-80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারো। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করার যোগ্য। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধী 40% বা তার বেশি হলে 13 বছর 4 বছর প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2025 সালের ইংলিশ স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট এক্সামিনেশন পরীক্ষার মাধ্যমে। তো প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায়। লিখিত পরীক্ষায় 2টি পার্ট থাকছে। প্রথম পার্টে 100 নম্বর, 3 ঘন্টা পরীক্ষা হবে এসব বিষয়ে। প্রবন্ধ লেখা 25, এসি লেখা 25, রিপোর্ট ড্রাফটিং করা 20, গ্রামার 30 নম্বর। এরপর পার্ট 2 পরীক্ষায় থাকবে 100 নম্বর, 100 নম্বরের টাইপিং টেস্ট, সময় থাকবে 10 মিনিট। এরপর 200 নম্বরের ডিকটেশন টেস্ট ও ট্রান্সক্রিপশন। তো পরীক্ষা সিলেবাস সহ বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইট থেকে পাবে psc.wp.gov.in। 2023 সালে WBCS এর চূড়ান্ত ফল বেরিয়েছে কি, যেটা সোনালী দাস বিরাটি 24 পরগনা থেকে জানতে চেয়েছে। তো বলছে হ্যাঁ বেরিয়েছে। 2023 সালে WBCS গ্রুপ এ ও গ্রুপ বির পদের চূড়ান্ত ফল বেরিয়েছে। পরে দেখো স্কুল সার্ভিসের খবর, যেটা স্কুল সার্ভিস কমিশনের লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবে, যেটা প্রশান্ত ঘরাই, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। আর স্বপ্না মণ্ডল, বিড়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো আর্টস, সায়েন্স বা কমার্স শাখার গ্রাজুয়েট লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলে যোগ্য। ডিগ্রি ও কোর্স ও লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হতে হবে। শিক্ষিত কোনো প্রতিষ্ঠানে রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট ডাকযোগে করেসপন্ডিং কোর্সের মাধ্যমে। বয়স কিন্তু 20 থেকে 40-এর মধ্যে চাইছে। তফসিলি 5 ওবিসি 3-4 পাচ্ছ। প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় 75 নম্বর, পেশাগত যোগ্যতা 10 নম্বর, আর অভিজ্ঞতার জন্য 5 নম্বর, ওরাল ইন্টারভিউ 10 নম্বর। পেশাগত যোগ্যতা 10 নম্বর দেওয়া হবে এইভাবে। অনার্স গ্র্যাজুয়েট যোগ্যতায় থাকবে 6 নম্বর, প্রথম বিভাগে পাশ করলে 6 নম্বর, দ্বিতীয় বিভাগে 4 নম্বর, অন্যান্য বিভাগের জন্য 2 নম্বর। আর পাস কোর্সের গ্র্যাজুয়েট হলে 4 নম্বর, প্রথম বিভাগের জন্য 4 নম্বর, দ্বিতীয় বিভাগের জন্য 3 নম্বর, অন্যান্য বিভাগের জন্য 2 নম্বর। স্পেশাল অনার্স কনভেন্স অনার্স অনুমোদিত দক্ষতার কোর্স হলে সরাসরি 4 নম্বর পাবে। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ হলে 4 নম্বর, প্রথম বিভাগে পাশ হলে 4, দ্বিতীয় বিভাগে 3, অন্যান্য বিভাগে পাশ করলে 2 নম্বর। তো আপার প্রাইমারি টেট পাস করেছি, বয়স 39, 40 বছরের পর ওই টেট সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করা যাবে কি, ওই সার্টিফিকেট বৈধতা থাকবে কি, যেটা অনিন্দ মজুমদার, কাটাপুকুর, পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছ। তো প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেট পাস করলে সেই সার্টিফিকেট বৈধতা সারা জীবন থাকবে। তবে প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য 40 বছরের বেশি বয়স হয়ে গেলে দরখাস্ত করতে পারবে না, তবে তাতে সার্টিফিকেটের বৈধতা কমে না। স্কুল সার্ভিসে 9ম-10ম শ্রেণীর ইন্টারভিউ কবে, কোথায় হবে, যেটা রহিদুল শেখ, কুটিরঘাট লেন, শান্তিপুর, নদিয়া থেকে জানতে চেয়েছো। তো 9ম-10ম শ্রেণীর এখনও সার্টিফিকেট ভেরিফিকেশন হয়নি, তাই ইন্টারভিউতে দেরি হচ্ছে। তো এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে, এখানে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। তো বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। আর এর পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানেও পদ, পরীক্ষার তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো যার যে পরীক্ষা আছে তোমরা নোট ডাউন করে রাখবে, ডায়েরি মেনটেন করবে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। এরপরে আমি আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। এখানে দেখো স্কুল সার্ভিসের গ্রুপ সি ক্লার্কের এক সেট নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই একবার করে করবে, তাহলে তোমরা জানতে পারবে যে তোমরা কতটা রেডি আছো এক্সামের জন্য। তো এই আনসারগুলো এখানে দেওয়া আছে, মিলিয়ে নিতে পারো। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর প্রত্যেকবারের মতো আমি এবারেও বলবো যে তোমরা প্রত্যেকে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, একে অপরকে হেল্প করার চেষ্টা করো। আর সবশেষে যেটা বলি সেটি হচ্ছে যে বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও,
তাদের দোয়া, তাদের আশীর্বাদ কিন্তু সবসময় কাজে লাগে, তারা যেন কখনো কষ্ট না পায়। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।